প্রিয় দর্শক, আমরা সত্যের আহ্বানে এই অনুষ্ঠানে আজকে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে এই মঞ্চে আছেন তরুণ আলোচক হাফেজ মাওলানা জামান বিন আতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় শায়েখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় শায়েখ, সত্যের আহ্বানে এই অনুষ্ঠানে আমরা প্রতি পর্বেই একটি করে বিষয় নির্ধারণ করে থাকি। আজকে একটি আনন্দের একটা বিষয় আমরা সিলেক্ট করেছি, সেটা ঈদের গুরুত্ব, অর্থাৎ আনন্দের গুরুত্ব। ঈদ মানে আনন্দ। ঈদের গুরুত্ব সম্পর্কে আপনার কাছে আলোচনা শুনতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান দিয়েছে বরকত, রহমত এবং নাজাতের অসংখ্য নিয়ামত এবং বারাকাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করছি আবারও, যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে আমাদেরকে সিয়াম সাধনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ ঐশী বাণী, সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী আল কুরআনুল কারীম কিয়ামুল লাইলে আমরা তেলাওয়াত করেছি, রাতের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং সেই সাথে সিজদারত অবস্থায় ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায়। এবং এই রমাদানে আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য বিভিন্ন ইবাদতে লিপ্ত ছিলাম। এবং শুধু তাই নয়, দান সাদাকা এবং অসংখ্য রকমের দান আমরা আমাদের মধ্য থেকে গরিব দুঃখীদের মাঝে আমরা ছড়িয়ে ছিটিয়ে বিলিয়ে দিয়েছি, যেন আমরা মহান রবের আত্মশুদ্ধি অর্জন করতে পারি এই রমাদানের মাধ্যমে। দীর্ঘ একটি মাস ইবাদত করলাম, সিয়াম সাধনা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন ইবাদত, প্রশংসা, তাসবিহ, তাহলিল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছে। আমরা যে পরিপূর্ণ ক্ষমা অর্জন করতে পারি নাই, এটাই হচ্ছে সফলতা। আর আমরা যদি ক্ষমা পেতে পারি তাহলেই সফলতা। আর এরপরে আমাদের জন্য অপেক্ষা করছে একটি চমৎকার আয়োজন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে চমৎকারভাবে ইরশাদ করেছেন, ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। গণনার কয়েকটি মাত্রই তো তোমরা যে রমাদান পালন করলে, এটা মাত্র গণনার কয়েকটি দিন। এরপরই তোমাদের জন্য কৃতজ্ঞতা স্বরূপ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ঈদ উল ফিতর। সুবহানাল্লাহ। মুমিনরা, ইমানদাররা, মুসলমানরা এই রমাদানের পরপরই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদ উল ফিতর দিয়েছে, আনন্দের দিন দিয়েছে। মুমিন মুসলমান সকলে মিলে, আত্মীয় স্বজন, আমি আপনি সকলে ভেদাভেদ ভুলে গিয়ে এই দিনটাকে সেলিব্রেট করব, এই দিনটাকে আনন্দ উদযাপিত হব, এই দিনটাকে আমার সন্তানকে নিয়ে, আমার পাড়া প্রতিবেশীকে নিয়ে একসাথে মিলেমিশে আনন্দ প্রকাশ করব। আর সেটা কিভাবে? মহান রবের প্রশংসার মাধ্যমে। সেই দিনে বেশি বেশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই দিনে যদি তুমি বেশি বেশি মহান রবের প্রশংসা এবং তাসবিহ জপতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় শায়েখ। আমরা